একেবারে 7 দিন মতান্তরে 10 দিনের নিয়ত করে কোনো কথাবার্তা আলাপ আলোচনা কারোর সঙ্গে করা যাবে না। কেবল কোরআন তেলাওয়াত করা ছাড়া আর তাসবিহ তাহলিল পাঠ করা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, এছাড়া কোনো কথাবার্তা কারোর সঙ্গে বলা যাবে না। এরই নাম হলো ইতিকাফ। তাহলে সে মাস আসতে এখনো দেরি আছে কি না? কথা বলেন, দেরি আছে। তাহলে দেরি যদি থাকে একটু ইতিকাফের নিয়ত আপনারা ভেঙে দেন। ইতিকাফের নিয়ত ভেঙে দিয়ে আমি যতটুকু সময় আপনাদের কাছে কোরআন হাদিসের আরব মালায় 2-4 কথা আলোচনা রাখবো। একটু আমার কথার সঙ্গে আপনারা কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর আমাদের বাড়ি ঝামেলা হয়েছে খোকার মার সঙ্গে, অশান্তি চলতেছে, মন গরম, কথা বলবো না, তাহলে আমার একাই বলতে হবে। কারণ কোনো বাড়ি থেকে অশান্তি হয়েছে না জলসা বলতে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কিন্তু হয়, জামাই মেয়ে আপনজন আত্মীয় স্বজন আসলে বাড়ির মেয়েদের সঙ্গে রান্না বান্না করতে গিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট, কথা কাটাকাটি অনেক সময় হয়ে থাকে। আর কথা কাটাকাটি হলেই কিন্তু মন গরম থাকে, আর মন গরম থাকলে কথা বলার ইচ্ছা থাকলেও বলতে চায় না। তো আলহামদুলিল্লাহ আজকের মনে হয় এরকম ইবলিশ শয়তান কোন অশান্তি বাঁধিয়ে দিতে আপনাদের পাতিলা চন্দ্রে পেরেছে না পারেনি? কথা বলে অশান্তি বাঁধিয়ে দিতে শয়তান পারেনি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে হাদিসের কিতাবগুলোর নাম আপনাদের কাছে বললাম, কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব হাদিসের কিতাবের নাম। হাদিসের কিতাব থেকে একটি হাদিস শরীফ আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা আল্লাহর কোরআনের কথা যেমন সত্য, নবীজির কথাও তেমন সত্য না মিথ্যা? সত্য। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করা থেকে নিয়ে 63 বছরের হায়াতে জিন্দেগিতে যত কথা তিনি প্রয়োজনে বলেছেন, একটা কথা মিথ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, এমন করে কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, ঐতিহাসিক এখনো পর্যন্ত এই 1400-1450 বছর হয়ে গেছে নবীর একটা কথা মিথ্যা আজ পর্যন্ত কোন বাবার বেটা তুলে ধরতে পারেনি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহর সত্য কোরআনের কথা শুনতে আমাদের কারো কি আপত্তি আছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক সত্য হাদিসের কথা শুনতে আমাদের কারো কি আপত্তি আছে? নেই, আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে সত্য কথা আলোচনা হয়, আল্লাহর আসমানি রহমতের দরজা সেখানে আল্লাহ পাক খুশি হয়ে যে খুলে দিয়ে দেন। আমার ভাইরা, সেই কোরআন হাদিসের সমন্বয়ে কিছু আলোকপাত করব। তার অগ্রে জারের না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, হাবিব আমি কোন সৃষ্টি বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আপনাকে না বানাতাম। সব সৃষ্টির পূর্বে আপনাকে প্রথম আমি বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসার রক্ষার্থে আমরা প্রাণ খুলে একটু দরুদ শরীফ পাঠ করে নেব। আল্লাহর আসমানের রহমত যাতে জলসায় বর্ষিত হয়। রাজি আছেন না? নেই? অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা দিয়েছেন, শ্রম দিয়েছেন, পান্ডেল করেছেন, ডেকোরেটেড লাইট মাইক ইত্যাদি সব কিছু করেছেন। উদ্দেশ্য আল্লাহর আসমানি রহমত বর্ষণ হবে। আমি ইস্তেহারেও দেখছিলাম ইসালের সওয়াব লক্ষ্য করে আজকের এই জলসা। ইসালের সওয়াব শব্দের বাংলা অর্থ হলো মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণে দোয়া মাগফিরাত কামনা করা। মৃত ব্যক্তিরা আমাদের দোয়া মাগফিরাত যখন আমাদের তরফ থেকে প্রাপ্ত হবে, তারা কবরে শুয়ে জিন্দা মানুষের জন্য রুহানি দোয়া করে।
আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, নাসাই শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মৃত ব্যক্তির রূহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকে। জিন্দা মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ মিথ্যা, সুদ, ঘুষ, জুয়া, তাড়ি, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর, বিভিন্ন অপকর্মমূলক কাজে আমরা লিপ্ত হয়ে আছি, যার কারণে আমাদের হাতের দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু মৃত ব্যক্তি যারা কবরে কবরস্থ হয়ে গেছে, ওরা তো আর পৃথিবীতে এসে কোনো অপরাধমূলক কাজ করতে পারবে, ওরা আর কোনো কাজ করতে পারবে না। এই জন্য ওরা রুহানি যে দোয়া করে জিন্দা মানুষের জন্য, আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীর শানে আমি দুই একটিবার দরুদ শরীফ পাঠ করে নিয়ে আল্লাহর রহমত যাতে বর্ষিত হয়, কারণ নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, কোন ব্যক্তি যদি আমার নামে স্মরণ একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামের স্মরণ করেন 10 বার। যে লোকটি নবীজির নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে করে একবার, আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামের স্মরণ করেন 10 বার। আমি আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন করি। প্রশ্নটা হলো এই, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, 10 বার করার দরকার নাই, একটা বার যদি আল্লাহ কোনো বান্দার নামে স্মরণ রাত দিন 24 ঘন্টায় যদি একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে কি হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র 24 ঘন্টার দৈনন্দিন দিনে করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। সাহায্যের জন্য মেম্বারকে খুঁজতে হবে না, প্রধানের কাছে যে দরখাস্ত দিতে হবে না, এমএলএর কাছে যে মনের দুঃখ জানিয়ে পায়ে জড়িয়ে কাঁদতে হবে না, এমপিরও খোঁজ দিতে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। এই জন্য একটু প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে মহব্বতে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা, উচ্চ রবে মহব্বতে, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশেতে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা।
কৌসারের মালিক তুমি, কৌসারের মালিক তুমি, করেছেন খোদা পাক, রোজা হাসরে পান করাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ, সকলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ধন ভান্ডারের মালিক তুমি, ধন ভান্ডারের মালিক তুমি, দিয়েছেন খোদা পাক, রোজা হাসরে পার করাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে অধমের সঙ্গে দুখানা হাত মাবুদের দরবারে একটু উঠান, সকলে দুখানা হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বি ফিরলি জুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন জমাদুল আউয়াল মাসের আগে 14 রাত উপলক্ষ করে ইমানদার মুমিন মুসলমান নর-নারী ভিক্ষুক সেজে দুটি করে হাত এই মহান কোরআনী মজলিস উপলক্ষ করে আপনার মহান দরবারে উঠেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা এই মজলিস উপলক্ষে খুলে দিন। আল্লাহ সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বাকি সময়ে যা কিছু আলোচনা হয়েছে এবং আলোচনা হবে সে মতো আমাদের জীবন চরিত্র গঠন করে বাকি জিন্দগি বসবাস করে চলতে পারি, এ তৌফিক আমাদের জন্য দান করে দিন। আয় আল্লাহ, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী کرام ওলিয়া উলিয়া গাওস কুতুব নকিব আবদাল শহীদ সুহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী পৃথিবীর জমিন পরিত্যাগ করে অন্ধকার জেলখানায় কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফাটুকুন পৌঁছে দিন। বিশেষ করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিন ধন্য করে ঘুমিয়ে আছেন, তার কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, বসিরহাট 26 সনের ভিতরে হযরত শাহওয়ালি শাহ সুফি রমজান আলী হাসান বাগদাদি আব্বাস আলী বেগরা চাঁদ দাউদ হাসান পীর একদিন যত ওলিয়া উলিয়া কবরস্থ হয়ে আছেন সকলের কবরের সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরদের খাস নেক রূহানি দোয়া এই মজলিস উপলক্ষ করে আমাদের জন্য আপনি সাদকা স্বরূপ দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারিফ কৃতজ্ঞতা শুকরিয়া আমরা জ্ঞাপন করি যিনি আমাদের খালেক মালিক স্রষ্টা মহান প্রভু, যার পবিত্র নাম আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, স্ত্রীর সঙ্গে মিলন করেন না, যার বাচ্চা কাচ্চা কিছুই নাই, তিনি কারো সন্তান নন, তিনি কোনো সন্তানকে জন্ম দেন নাই। এক কথায় তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতে দুজন কি তিনজন হবেন, কথা বলেন, ভবিষ্যতেও তিনি থাকবেন একক। যার শক্তি ক্ষমতা অতীতে ছিল যেমন, বর্তমানেও তেমন, ভবিষ্যতে আমাদের মতো বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যাবে, তার নাকি কম হবে তো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতেও থাকবেন তেমন। তার শক্তি ক্ষমতার পাওয়ার কোনোদিন শেষ হয়নি এবং হবে না। তিনি চির অক্ষত, অমর, চিরন্তন। জোরে বলে একটু আমিন। সেই মাবুদের নামে একটু আমরা শ্রদ্ধাঞ্জলি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গলা ছেড়ে আর একটা বার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা তাকেই স্মরণ করি যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, পৃথিবীতে প্রথম মানুষ কে এসেছিলেন? কথা বলেন। আদম সাবিউল্লাহ আলাইহিস সালাম, ইনি পৃথিবীতে প্রথম এসেছিলেন। আল্লাহ ফেরেশতাদের দিয়ে দুনিয়া জমিন থেকে কাদামাটি উঠিয়ে নিয়ে জান্নাতের ভিতরে তার দেহের স্ট্রাকচারটা বানিয়েছিলেন জান্নাতের ভিতরে, এবং কয়েক বছর জান্নাতের ভিতরে স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। তাফসীরের কিতাবে এমন তথ্য এসেছে 2000 বছর আল্লাহ পাক স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কহাজার 2000 বছরের মতো স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। আল্লাহর কাছে হাজার হাজার বছরের বয়সের ব্যাপারটা তেমন কিছু নয়, কারণ যেদিন হাসরের মাঠ হবে সেদিনটা আল্লাহ করবেন 50,000 বছরের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। 50,000 বছর বুঝতে পেরেছেন তো? এখন 24 ঘন্টা একটা দিন গুনি, 30 দিনে একটা মাস গুনি, 12 মাসে এক বছর গুনি, দিনে 365 দিন হয়, ঠিক কি না? কোনো ইংরেজি, বাংলা, আরবি বিভিন্ন ভাষাভাষীদের মতে 355 দিনেও বছর হয়, 360 দিনেও হয়, 365 দিনেও বছর হয়। তো 365 দিনে যদি একটা বছর হয়, তাহলে 50,000 বছর গুনলে কত ঘন্টা হবে? এখন অনেকের পকেটে মোবাইল মেশিন আছে না, বড় ধরনের মোবাইল মেশিন। আমি ব্যবহার করি ছোট মেশিন, যাতে কোনো ফটো কিছু দেখা যায় না, শুধু একটু কথা বলার জন্য ব্যবহার করি। সম্ভবত আমি একটু বার করেছিলাম, রিংটোন করেছিল, আপনাদের সামনে দেখেছেন তো? ছোট মোবাইল মেশিন আমি ব্যবহার করি। তো যারা বড় মেশিন ব্যবহার করে, ওই মেশিনের উপরটা যে কাঁচ থাকে, একটা লম্বা কাঁচ, এসে যদি আপনি কত ঘন্টা হবে 50,000 বছর, এই সংখ্যা যদি লিখতে মোবাইল মেশিনের কাঁচ সব ভর্তি করে ফেলেন, তাও জায়গা ধরবে? তাও জায়গা ধরবে না। 50,000 বছর 4টে খালি ব্যাপার নয় আমার ভাইরা, একটা দিন করবেন আল্লাহ। সেদিন এজাতুল শামসে মাগরিবিহা, সূর্য সেদিন কিন্তু আর পূর্ব দিকে উঠবে না। এখন সূর্য কোন দিকে ওঠে? কথা বলেন। পূর্ব দিকে ওঠে। ডোবে কোন দিকে? পশ্চিম দিকে। দুনিয়ার বিজ্ঞানীরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। অজানা জিনিস মানুষকে এখন রান্নাঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। যা কিছু মানুষ জানতো না, খবর রাখতো না, এখন তা ঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, যে কোনো দেশের ফটো এখন রান্নাঘরে বসে দেখা যাচ্ছে না? যাচ্ছে না। বিজ্ঞানীরা সাগরের তলায় কতটা পানির তলায় মাটি, তাও বিজ্ঞানীরা এখন তথ্য দিয়ে দিয়েছে। আগে সব মানুষ জানতে পারেনি। তারা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 13,000 ফুট। কতটা বললাম? 13,000 ফুট শুধু পানি, তার তলায় মাটি। আচ্ছা, ডুব মেরে কেউ মাটি এক খামসা তুলে আনতে পারে?
13,000 ফুট পানি টপকিয়ে যেয়ে তারপর তলায় যেতে হবে। বিজ্ঞানীরা বলছে আর একটা সাগর আছে, তার নাম প্রশান্ত মহাসাগর। কি নাম? প্রশান্ত মহাসাগর। এর পানির গভীরতা হলো 14,000 ফুট। বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র নামক স্যাটেলাইটের মেশিন বানিয়ে অজানা জিনিস সব মানুষকে এখন দেখিয়ে দিয়ে অবগত করাচ্ছে। আচ্ছা, পৃথিবীর বিজ্ঞানীদের যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, কিয়ামতের একদিন আগ পর্যন্ত, মানে কিয়ামত হয়ে গেলেই তো উলটপালট হয়ে যাবে, তার একদিন আগ পর্যন্ত যদি সময় দেওয়া হয়, আল্লাহ তো যেদিন দুনিয়া ধ্বংস করবেন, ইজা তাকুমুস সাআহ, যেদিন পৃথিবী ধ্বংস হবে, সেদিন তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য সেদিন পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে উঠবে। ও গুরুবে শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে যাবে। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, এইভাবে যত দেশ পৃথিবীতে আছে, টোটাল দেশের সংখ্যা হলো 228টা। কটা বললাম? 228টা। এই 228টা দেশের বিজ্ঞানীদের সব যদি ডাকা হয়, ডেকে যদি বলা হয় আল্লাহ তো একদিন পশ্চিম দিকে সূর্যোদয় করবে, তোমরা তো এখন ক্ষমতার একেবারে চরম শিখরে পৌঁছে গেছো, তোমরা একদিন একটুখানি তুলে দেখিয়ে দাও, পূর্ব দিকে ডুবতে হবে না, সূর্যরে একটু পশ্চিম দিকে উঠিয়ে গাছের মাথার উপরে একটুখানি তুলে আবার সূর্যের নিচে নামাই দাও, বেশি দূর আনতে হবে। বিজ্ঞানীরা কথার উত্তর দেবে, এ কথা বলে পারবে ওরা? ওরা পারবে না, কারণ ওরা বলবে চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিয়েছি, আরো কত উপগ্রহ আকাশে আছে তা আমরা জানা বোঝার চেষ্টা করছি, কিন্তু ও মামুদ ধারে পাশে কেউ যেতে পারেনি, আমরাও পারবো না। ঠিক না ভুল? কারণ বর্তমান বিজ্ঞানীরা বিশ্বাস করে তত্ত্ব দিয়েছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কতটা? এই কোটিটা কি কাছে কাছে? এখান থেকে আরব সাগর, আমাদের বোম্বাইয়ের কিনারা, আরব সাগর 2100 কিলোমিটার রাস্তা। কারো যদি বলা হয় তুমি হেঁটে যাও আরব সাগরের কিনারে বোম্বাইতে, যাবে কেউ? আর জোর করে যদি পাঠানো হয়, ওর 21 দিন ঘুম কামাই হয়ে যাবে কিনা চিন্তায় বলে। 21 দিন ঘুম কামাই হবে কিনা, কারণ 2100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আরব সাগরের কিনারায় কেউ যেতে চাইবে না। আবার সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা। আরব সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা। তো এইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি, যার নাম হলো মক্কাতুল মুকাররমা, রাসূলের মৃত্যুভূমির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। আমাদের এই পশ্চিম বাংলার এই বসিরহাট সাব ডিভিশন থেকে আমি বলি, বা আমাদের কলকাতা থেকে বলি, আমাদের সিটি শহর কলকাতা, কলকাতা থেকে উড়ো পথে 5,310 কিলোমিটার যেতে হয় জেদ্দা বন্দরে। কতটা বললাম? সৌদি আরবের জেদ্দা বন্দর 5,310 কিলোমিটার রাস্তা। আর ডাঙ্গা পথে গেলে পথ আরো বেশি হবে না কম হবে? কারণ উড়ো পথে সোজাসুজি যাচ্ছে, তাই 5,310 কিলোমিটার রাস্তা দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দা বন্দর। আর ডাঙ্গা পথে যেতে গেলে, সাগর টাগর পাড়ি দিয়ে যেতে গেলে আরো বেশি হবে না কম হবে? তো এই 6,000 কিলোমিটারের মতো রাস্তা কম বেশি আমাদের নবীদের মাতৃভূমি দেশ। অনেক মানুষ এখন পায়ে হেঁটে যাওয়া শুরু করেছে, ঠিক কিনা? দেখছেন না মোবাইলে, ফেসবুকে অনেক মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে। আমাদের বোম্বাই থেকে একজন মেয়ে ছেলে গেছে, বাংলাদেশের আপনার সিলেট থেকে, তারা কুমিল্লা থেকে অনেক ছেলেরা মেয়েরা পায়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব থেকে ওরা চলে যাচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে ইরাক, ইরান হয়ে সৌদি আরবের দেশে পায়ে হেঁটে যাচ্ছে। মানে হজ পাকের পরে রওনা দিচ্ছে, পরের হজ পাক আসতে যাওয়ার সময় ওরা সৌদি আরবে পৌঁছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো এই দুনিয়ার জমিনে এত দূরের পথ, আমরা যদি বলি জাপানে যান, জার্মানে যান, ইংল্যান্ডে যান, হল্যান্ডে যান, 9-10 হাজার কিলোমিটার রাস্তা। কারণ সৌদি আরবের আরো পশ্চিমে ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, এমন করে ইতালি, ব্রাজিল যেগুলো আছে সব দিকে আরো পশ্চিম দিকে কেউ যেতে পারবে না। 9-10 হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটার সাহস কেউ নেবে না। কিন্তু 9,30,00,000 মাইল দূর, 9,30,00,000 মাইল দূর কাউকে যদি যেতে বলা হয় সূর্যের কাছে, যেতে রাজি হবে কেউ? কারণ বিজ্ঞানীরা জানে সূর্য হলো আগুনের তৈরি। কিসের তৈরি? ওর ধারে পাশে যাওয়ার আগে শ্মশানের চিতায় কাজ কমপ্লিট হবে না, হবে না। ও ধারে পাশে যাওয়ার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে, ও আর ফিরে বাড়ি আসার সুযোগ পাবে না। তো যাই হোক, এই সূর্যকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বশ করতে পেরেছে। কথা বলে বশ করতে পারেনি। চাঁদকে বশ করে আজকের কোন কথার মর্যাদা দিয়ে চাঁদের কাছে হুকুম তামিল করে জয়ী হতে পেরেছে। চাঁদকে জয় করেছেন যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আজও দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম বললাম? আবু কোবায়েস। এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মাথায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এই রকম বড় বড় লিডার নেতা যারা ছিল, এদের সবাইকে সঙ্গে করে নিয়ে ওই আবু কোবায়েস পাহাড়ের মাথায় উঠে এই আঙুলটা লম্বা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল কামার, আকাশের চাঁদ, আমি আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকি, শাকাল সামা, আসমানের মাঝখানে তুমি দুই দিকে হয়ে যাও, মাঝখান থেকে কেটে দুদিকে হয়ে যাও। রাসূলের কথা বলতে দেরি, চাঁদ টুকরো হতে দেরি করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, তিনি অতীতকালে সেরা, বর্তমান কালেও সেরা, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন সেরা। পৃথিবীর কোনো মানুষ পয়গম্বরের ধারে পাশে ঘিসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি হলেন আমাদের পয়গম্বর। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি একটি হাদিসে রয়েছে। আচ্ছা বাবা, একটা ফ্যান এখানে লাগানো যায়, স্ট্যান্ড ফ্যান? আমার যুবক ভাই একটা কাগজে আমার দোয়া মোনাজাতের সময় একটা কাগজে একটু লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে একটু আলোচনা করার কথা। ক্যাসেটে সম্ভবত বোধহয় কোথাও শুনে টুনে থাকবে, শুনতে একটু ভালো লেগেছে, তো কাগজে আবার লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে। মানে যাকে আমরা জেরুজালেমের মসজিদ বলি, যাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। কি বলি? আমরা বাইতুল মুকাদ্দাস বলি। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটার নাম করেছেন মসজিদুল আকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলাল লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ যাকে বলা হয়, এই মসজিদটাকে মসজিদে হারাম বলা হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হারাম মানে ভালো না খারাপ? কথা বলে। আমরা হারাম ওই জিনিসকে বলি যেটা ইসলাম শরীয়তে বৈধ, জায়েজ নয়, ঠিক কি না? তাকে বলি হারাম। যেমন মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচার করা কি, মানুষের প্রাণনাশ করা কি, টাকা পয়সা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, সিনেমা যাত্রায় যাওয়া কি, এগুলো সব শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় হারাম শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা জানি যে হারাম বলতে ইসলাম শরীয়তে যেগুলো বৈধ নয়, কিন্তু আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার রোগ বেমারি হয় না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, স্ত্রীর সঙ্গে মিলনও করি না, আমি জীবনে মদ খাই না, সুদ খাই না, ব্যভিচার করি না, নাউযুবিল্লাহ। এক কথা, আমি হলাম সদা সর্বদা পবিত্র। জোরে বলে একটু সুবহানাল্লাহ।
আসরা আমি ভ্রমণ করিয়েছিলাম বিআবদিহি আমার একজন প্রেমিক বান্দাকে। এই বান্দাটির নাম তাফসীরের কিতাবে বলা হয়েছে। এই প্রেমিক বান্দার নাম আল্লাহ উল্লেখ করেনি, তো প্রেমিক বান্দা শব্দটা উল্লেখ করেছেন। এই প্রেমিক বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলান আল্লাহ বলছেন আমি দিনের বেলা নয়, এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ হইতে। তাম পৃথিবীতে যত মসজিদ আছে, বর্তমানে আমাদের পাশের যে দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 18 কোটির মতো।